আজকে শেয়ার করব কোরবানি ঈদ স্পেশাল তেহারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিলা। তো সবার ঘরেই যখন কোরবানির গোস্ত রয়েছে, সবাই হচ্ছে এক একটা আইটেম বানাচ্ছে। তো আজকে হচ্ছে আমাদের বাসায় বানানো হচ্ছিল বিফ তেহারি। তো এই জন্য হচ্ছে সব ধরনের মশলা মা একদম শুকনো ব্লেন্ড করে রেখেছিল, ওইগুলি দিয়েছে। তা আমি সব কিছু ভালো করে মেখে নিচ্ছিলাম, একদম পেঁয়াজ, তারপর সরিষা তেল আর যত বিরিয়ানির মশলা আছে শুকনো, সেগুলি সব মেখে নিচ্ছিলাম। তো ভালো করে মাখলে আর কি আমার কাছে খুব ভালো লাগে, আর আমি প্রায় অনেক টাইমই হচ্ছে এটা মেখে রেখে দেব। তো অনেকগুলি হচ্ছে বিফ নেওয়া হয়েছে। তো আজকে হচ্ছে একটু বেশি করে রান্না করা হবে। তো আমাদের বাসার সবাই কম বেশি অসুস্থ, তাই এই কয়েকদিন আর কি তেমন রান্না বান্না করা হয় নাই। তো যাই হোক, এখানে মা অনেকগুলি বাদাম বাটা দিয়েছে, তেহারির রাঁধুনি মিক্স যেটা, ওটাও দেওয়া হয়েছে। তো এই পাশে বসায় দেওয়া হচ্ছে, আর এই পাশে হচ্ছে তেহারির জন্য পানি, দুধ, সস সব কিছু দিয়ে বসানো হয়েছে। আর এখানে হচ্ছে 8-10টা বড় নলার ছিল, ওগুলি হচ্ছে দেওয়া হয়েছে তেহারিতে, আলাদা সিদ্ধ করে দেন। তো আজকে তাই স্পেশাল তেহারিটা হবে। আর এই তো, আর অনেকগুলি হয়ে গিয়েছিল, নাড়া যাচ্ছিল না, আব্বা আবার নেড়ে দিচ্ছিল। আর আজকের তেহারিটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, আর সবাইকে একটা করে বড় নলা দেওয়া হয়েছিল। তো এই জন্য সবাই আরও বেশি হ্যাপি ছিল। তো যাই হোক, আর কার কার বাসায় গরু মাংস দিয়ে কী কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মা হচ্ছে পাশাপাশি পরের দিনের জন্য বট বসায় দিছিল। তো এটা 2 দিন আর কি জাল করার পরে হচ্ছে খাওয়া হবে। আর একদম মা হচ্ছে এটা খুব স্পেশালভাবে রান্না করে। আর আমরা যেহেতু ভীষণ অসুস্থ, সে হচ্ছে কেক ছাড়া, বার্থডের কেক ছাড়া কিছুই খায় না, তাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে। তো খালি পেটে তো আর খাওয়ানো যাবে না, তাই তার বাবা হচ্ছে কেক নিয়ে আসছে, ওটা একটু একটু করে খায়, ওষুধ খাওয়ানো হয়। আর এই তো তারপরের দিন আমার খুব পছন্দের একটা খাবার হচ্ছে বট দিয়ে হচ্ছে পাউরুটা। তো আর রাতে তো খেয়েছি, আর এর পরের দিন সকালের